আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। भारत माता की, भारत माता की। এরপর আমাদের আজকের অনুষ্ঠানকে মঞ্চে উপবিষ্ট এই পথসভার সভাপতি স্বপনদাকে, মঞ্চে উপবিষ্ট এই বিধানসভার কনভেনার গৌতম সাহা মন্ডল মহাশয়কে এবং এইটি তার হোমওয়ার্ক। আজকে আমরা এই পথসভায় দত্ত মহাশয়, আপনারা ইতিমধ্যেই সকলেই এই বিষয়টির সাথে অবগত এবং দমদম অঞ্চলের যারা বাসিন্দা আছেন, যারা অটো চালক ভাই আছেন, যারা টোটো চালক ভাই আছেন, তারা বিগত দিনে যিনি সাংসদ ছিল তাকে নিয়েও অবগত, তার বিষয়েও তারা অনেক কিছু জানেন। আমার বিশেষ করে আপনাদের কাছে অনেক আরো বড় বড় ত্যাগী আছে এই ভারতবর্ষে, বাজপেয়ীজির মতো ত্যাগী রয়েছে। সেই জন্য বলছি, তৃণমূলের যারা আপনারা মনে করছেন যে আপনাদের দল কথা দিলাম, আপনাদেরকে বাংলার মানুষ পছন্দ করে না। আমাদেরকে কি বলে, আমরা যেহেতু বক্তৃতার আগে এবং পরে জয় শ্রীরাম, তোর কাকিমা কি ভোট দিয়ে চলে গেছে? ছেলেটা একটু পাতা উল্টে দেখে বললো, হ্যাঁ কাকু, কাকিমা 1 ঘন্টা আগে ভোট দিয়ে চলে গেছে। তো ভদ্রলোক শুনে বললো, এবারও দেখলি তো 1 ঘন্টা আগে দিয়ে চলে গেল, একটু তো দেখা হলে, একসঙ্গে এলে তো কথা বলা যেত, আমি 1 ঘন্টা আগে এলেই তো ভালো হতো। তখন ছেলেটা বলছে, কেন এইভাবে বলছেন কেন? বলে না, প্রত্যেক বছর তোর কাকিমা ঠিক 1 ঘন্টা আগে সেই ভোট দিয়ে না চলে যায়। তোদের তৃণমূলের আমলে গত 12-14 বছর ধরে এটা করছে, 1 ঘন্টা আগে সে ভোট দিয়ে চলে যাচ্ছে। তখন ছেলেটা বলছে, আচ্ছা কথা যখন বলবেন তাহলে আপনি বাড়িতে গিয়ে তো কাকিমার সঙ্গে কথা বলতে পারেন। তখন ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলছে, আরে ভাই, তোর কাকিমা গত 15 বছর হলো মারা গেছে, 14 বছর ধরে তোরা তৃণমূলীরা কাকিমার ভোটটা দিয়ে দিচ্ছিস, আর প্রত্যেক বছরই 1 ঘন্টা আগে কাকিমা ভোট দিয়ে চলে যাচ্ছে। তাই ভাবলাম যে তোর মৃত কাকিমাকে কোথাও দেখতে পাই না, বারবার এই বুথেই দেখতে পাই। মৃত কাকিমাকে একবার দেখার জন্যই বারবার তোদের বলছিলাম যে একবার যদি কাকিমার সঙ্গে দেখা করিয়ে দিতিস। তো বলছে আমার ছেলে আমাকে বললো, বাবা, যারা ভগবানকে দেখতে পায়, যারা ভগবানকে